হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে এলাম, একটু রান্নার ব্লগ। মানে আজকে আমি অনেক দিন পর পর বাড়ি আসি, তো সেই জন্য মা আজকে একটু স্পেশাল কিছু রান্না করেছে। আজকে সানডে, তার উপর তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো চলে যাই আজকে রান্নাঘরে, কি কি হচ্ছে দেখি। এই দেখো বন্ধুরা, বাবা বাজার থেকে আজকে পাবদা মাছ নিয়ে এসেছিলো, আর তার সাথে চিংড়ি মাছও নিয়ে এসেছিলো। চিংড়ি মাছটা রান্না করেছি, তোমাদের দেখাবো। সকাল থেকে মা সব তোড়জোড় শুরু করেছে। এখন পাবদা মাছটা আমরা ভেজে নিচ্ছি, তারপর এটা দিয়ে সর্ষে দিয়ে ঝাল হবে। এই দেখো আমাদের পাবদা মাছটা তো ওদিকে ভাজা চলছে, তারপরে আমরা সর্ষের ঝাল দিয়ে খাবো, ভাত খাবো। তারপর দেখো এটা কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঘন্ট। আর আজকে কি সুন্দর হয়েছে দেখতে না, আমার মা করেছে, এটা খুব সুন্দর হয়েছে দেখতে। আর দিদা আজকে সকালবেলা এসছে আমাদের বাড়িতে, দিদা নিয়ে এসছে ট্যাংরা মাছের ঝাল। কি সুন্দর হয়েছে দেখতে, দেখো দিদা নিয়ে এসছে। আজকে আমাদের বাড়িতে অনেক কিছু হয়েছে, আজকে রবিবার বলে কথা, আচ্ছা অনেক কিছু হয়েছে আমাদের বাড়িতে। তারপর দিদা, এই দেখো দিদা খেতে বসে পড়েছে। আর এবার তারপরে আমরা ওদিকে পাবদা মাছটা হয়ে গেলে তারপর আমরা খেতে বসে পড়বো। এদিকে সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আরও অনেক কিছু আছে, পাট শাক আছে, তারপরে পাট পাতার বড়া আছে, আরও অনেক কিছু আছে। তো এগুলো দিয়ে আমরা আজকে খাওয়া দাওয়া করবো। এখানেও অনেক কিছু আছে, এখানটা দেখানো হয়নি। এ দেখো আমাদের শুটকি, তোমরা খাও কিনা জানি না, বাঙালদের খুব ফেভারিট। তো শুটকি মাছের ভর্তা রয়েছে, তো এই দিয়ে আজকে আমাদের ভালো খাওয়া দাওয়া হবে। তো এই দেখো গাইস, আমরা পাবদা মাছগুলো সব ভেজে নিয়েছি, আর দুটো ভাজা এখানে চলছে। তো একটু কড়া করেই আমরা ভাজি, মানে তাতে মাছটা ভালো থাকে আর কি। জানি না তোমরা কি পছন্দ করো, আমরা একটু কড়া মাছ ভাজাটাই বেশি পছন্দ করি, সেই জন্য। তো ভাজা হয়ে গেলে এরপরে আমরা সর্ষে দেব। তো চলো আস্তে আস্তে দেখতে থাকি, তোমরাও দেখো। ভাজা তো চলছেই, এবার এখানে আমরা সর্ষের পোস্তটা রেডি করে নিয়েছি। এর মধ্যে সর্ষে পোস্তর মধ্যে একটু নুন, হলুদ আর কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, তাহলে টেস্টটা খুব ভালো হয়। আজকে আর নারকেল ছিল না, তো নারকেল দেওয়া হয়নি, নারকেল দিলেও আরও বেশি টেস্টি হয়। তো এমনি সর্ষে পোস্ত দিয়ে আজকে করা হচ্ছে। তো আস্তে আস্তে হোক, চলো। এবার ভাজাটা হয়ে এসে এবার একটু উল্টে দেবো আমরা। সো গাইস, আমরা এখন এই সর্ষে পোস্ত যেটা রয়েছে, এটা মিক্সচারটা দিয়ে দেবো। কষাবো, পোস্ত দেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেবে। তোমরা এই বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়েছো, তো আমি আমার মতন করে করছি। তো মা তো কুমড়ো ঘন্টটা করেছে চিংড়ি, তো মা বললো এটা একটু কর, সেই জন্য করছি আর কি। এমনিতেই অনেক দিন পর পর বাড়ি আসা হয়, তো সেই জন্য আসি যখন, তখন ভালো কিছু রান্না হলে মা বলে কর, তো সেই জন্য করছি। তো তেলটা মোটামুটি একটু কষে আসুক, তেলটা ছেড়ে এলে আমরা মাছগুলো দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। এবার মাছগুলো আমরা এক এক করে ছেড়ে দেবো। এবার একটুখানি একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। এটা হতে থাকুক, এরপর আমরা এটাকে নামিয়ে নেব। সো রান্না বান্না কমপ্লিট, তো এবার আমরা খেতে বসবো।
তো খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এখন চলো, রান্নাবান্না সব হয়ে গেছে, এবার আমরা সব গুছিয়ে টুচিয়ে ফেলি, এবার খেতে বসতে হবে। চলো, টাটা।